হে বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। জয়শ্রী কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কি দেখা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে। আর যারা নতুন পুরনো বন্ধুরা আছো প্লিজ সবাই একটু ভিডিওটা কীরকম লেগেছে কমেন্টে জানাবে। তো দেখো বন্ধুগণ, আমি এটা কি নিয়েছি, এটা হলো মাটির নিচের আলু। দেখতেই পাচ্ছ এই আলুটা মাটির নিচে থাকে, কেউ কেউ বলে এটাকে মেটে আলু। তো দেখো আজকে দেখাবো তোমাদেরকে মেটে আলুটা কিভাবে রান্না করতে হয়। তো দেখো বন্ধুরা, আমি এই আলুটাকে ভালো করে এখন ধুয়ে নেব, 2-3 বার ভালো করে একদম ফ্রেশ করে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে দিলাম আর ভালো করে 2-3বারের মতো ধুয়ে নিলাম। ধুয়ে দেখো একটা দেখতেই পাচ্ছ ধুয়ে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটা কুকারের মধ্যে একটু জল দিয়ে বসিয়ে দেব। দেখতে পাচ্ছ জলও দিয়ে দিয়েছি। তো জলটা পরিমাণে একটু কমই দেব, জলটা সেরকম বেশি দেব না। তো দেখো বন্ধুগণ, তোমরা এটা চাইলে কড়ার মধ্যেও বসিয়ে সেদ্ধ করতে পারো। তো আমি কুকারের মধ্যে 1-2টো সিটি দিয়ে দেব, তো যাতে একদম খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আমি জল দিয়ে বসিয়ে দিচ্ছি এটা। আর এটার জন্য এই মেটে আলুটা রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে দেখো, আমি এখানে 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা জিরে নিয়েছি আর ধনিয়া নিয়েছি। তো এগুলো আমি একটু ভালোভাবে বেটে নিচ্ছি। তো তারপর দেখো আমার এইখানে হয়ে গেছে মেটে আলুটা। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেদ্ধটা হয়েছে, আমি যেরকম চেয়েছি সেইভাবেই হয়েছে। দেখতেই পাচ্ছ কিছু সেদ্ধ হয়েছে, কিছু একটু গোটা গোটা রয়ে গেছে। তো এইবার আমি এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু একটু মিক্সড করে নেব। আর এইখানে দেখো এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আজকের মেটে আলুটা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে মেটে আলু বা মাছের মাথা দিয়েও রান্না করা যায়। তো দেখো আমি এটাতে একটু হলুদ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কালারটা হলুদ কালার হয়ে গেছে। তো তাও আর একটু দিয়ে দিলাম, মনে হলো যে হলুদটা কম হয়েছে। আর নুন তো আগেই দিয়ে দিয়েছি। এখন আরও 2টো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাতে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আর এইভাবে জাস্ট একবার খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে। আর কি বলবো, একদম দারুণ লাগে, কিছু বলার নেই। আর তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগছে তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর দেখো বন্ধুরা, এদিকে আমার হয়ে গেছে মশলা বাটাটা হয়ে গেছে। এখানে তো দেখিয়েছ কাঁচা লঙ্কা, জিরে বাটা, ধনিয়া বাটা আর 2টো শুকনো মরিচ নিয়েছি, তেজপাতা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে সম্বাসটা দেব। তোমরা যদি চাও অন্য কিছু দিয়েও দিতে পারো। তো আমি আজকে সম্বাসটা পেঁয়াজ দিয়ে দেব। আর তোমাদেরকে সবাইকে বলছি, নতুন বন্ধুরা যারা দেখছো, চ্যানেলে প্রথমবার এসেছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কারণ যখন আমি কিছু নতুন নতুন ভিডিও বা রেসিপি বা ব্লগ আপলোড করব, তোমাদের কাছে যাতে সাথে সাথে নোটিফিকেশান চলে যায়। তো দেখো আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। তো তেলটার মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব। আরেকটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তো পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি, আমি এখানে গোটা একটা পেঁয়াজ নিয়েছি, গোটা একটা পেঁয়াজই নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার সময় তোমাদেরকে বলছি আঁচটা একটু কমিয়ে দেবে, কারণ যদি না একটু বেশি পেঁয়াজ বা এটা হয়ে যায় তাহলে কিন্তু এই যে মেটে আলুটা খেতে ভালো লাগবে না। কারণ পেঁয়াজগুলো একটু অল্প লাল লাল, অল্প পরিমাণে লাল লাল থাকার মুহূর্তে কিন্তু এই ডালটা বা মেটে আলুটা দিতে হবে। তো দেখো আমি এখানে মশলাটা যেটা বেটেছি সেটা দিয়ে দিয়েছি। তো দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এইখানে কোনো নুন আর হলুদ দিতে হবে না, কারণ আমি আগে থেকেই নুন হলুদ মেটে আলুটার মধ্যে দিয়ে দিয়েছি। আর তোমরা কিন্তু এটা চাইলে টুমু করেও রাঁধতে পারো। তো আমি এটা আজকে ডালের মতো রান্নাটা করব। তো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন মশলাটা হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে, মশলাটা যখন হয়ে যাবে তখন কিন্তু তেলটা সাইড দিয়ে একটু ছেড়ে ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো এবার হয়ে গিয়েছে, আমি এবার মেটে আলুটা দিয়ে দেব, সম্বাসটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো সব কিছু আগে থেকেই দেওয়া হয়েছে। তো এবার আমি সম্বাসটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য একটু ফুটানোর অপেক্ষায় থাকবো, কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি।
তো কিছুক্ষণ প্রায় 3-4 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু নামানোর আগে এটাতে গরম মশলা বা ধনিয়া পাতা, এখন তো ধনিয়া পাতা পাওয়া যায়, ধনিয়া পাতা এরকমটা কিছু দিতে পারো। তো আমি এখানে আর কিছুই দেব না, ধনিয়া পাতা বা গরম মশলা কিছুই দেব না। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দিতে পারো। তো দেখো বন্ধুগণ, আমার এটা হয়ে গেছে ম্যাটে আলুটা। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। দেখো খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো আমি একটু হাতাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। তো যেহেতু বয়সটা পরে দিচ্ছি তোমাদেরকে বলে দিলাম, তোমরা জাস্ট এভাবে একবার হলেও বাড়িতে খেয়ে ট্রাই করে বলবে যে কী রকম হয়েছে। আর তোমাদের আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর এভাবেই পাশে থাকবে যখন আমি কিছু নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে শেয়ার করব, যাতে নোটিফিকেশন চলে যায়। তার জন্য কি করতে হবে বলো তো, পাশে থাকা বেল আইকনটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে। তো বন্ধুগণ, আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে পাশে থেকো।